মরার ঘরের মরে বন্ধ করলো। হ্যাঁ গো মুহূর্তে একটু আল্লাহ আকবার আওয়াজ শুনতাম চাই, ঠিক আছে না? আমরা চুপ থাকবেন, পিছনের ভাইরা না রে তাকবীর, মাশাআল্লাহ না আছে বালাই আছে। এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইরা না রে তাকবীর। এবার যারা স্টেজে আছে হ্যাঁ তো দরকার, যারা ভিডিও করতেছে হ্যাঁ গো আল্লাহু আকবার বলা দরকার না? আল্লাহু আকবার করলে শয়তানের গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? না রে তাকবীর সত্যের হয় নাই, সবাই মিলে করবেন। হ্যাঁ একটু দুই হাত আগে টান টান করে উপরের দিক তোলেন, মোট করে ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেহেশতের বাগান সাজার নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। মাশাআল্লাহ। এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করে দেন, ডান বাম নাড়া ছড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। শয়তান ভাগ্যে দেবো গা, শয়তান বাবা রে বাবা এটা কোন মরা আইলো রে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নামা ওয়াজ চলবো। আমি আগের তনে মাপ চাই লইছি, আমি যখন ছাইড়া দিব তখনই খুশি থাকবেন, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আবার কোন আমিন। ভালো কাজ করা মানে ইবাদত, আর ইবাদত করলে খুশি হবেন কে? জান্নাত দিবেন কে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আমি তো আর শিল্পী টিল্পী না, আমার গলা তো অত ভালো না, একটা দিলাম বললাম যে দুইটা গজল কর। হ্যাঁ কি এর হ্যাঁ গলা হুগে গেছে, বালা মতন ট্রেনিং দিতে হইব, ঠিক না? হ্যাঁ ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার বলতে হবে, ঠিক আছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষের আওয়াজ হয় না। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাবারা বাইরে চুপ থাকবেন, দেখি পিছনের বাবারা কোন গ্রুপের লোক উঠেছে, জান্নাতি না জাহান্নামী। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আপনারা না। আগে বই একটা মাত বই হইতেছে, পিছনের কলিজার টুকরা বাইরা কষ্ট করে খাবার যে হ্যাঁ একটু দরকার আছে না? পিছনের বাবারা বাইরাও ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ আওয়াজ আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। এই এনো কারে চুপ করে, কোন জায়গা তাইলাম রে? এই খিচুড়ি পাক করতে দে, সবাই লইলেছ তোরা। আসলটার খবর নাই, নকলটা লয়ে ব্যস্ত হয়ে গেছে। এমন যেন কোনো গোলামের না ঢুকে। ওই যে আর একটা খার হয়েছে, হ্যাঁ ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান। এটা আমার নিজের লেখা, বাজারে চলে কিনা দেহ তো চলব। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান।
আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। দেখবেন বয়াতিরা কি সুন্দর করে কয়, আঙ্গরে কয় শরীয়তের মৌলবী, আমরা বলে জন্ম অন্ধ। আঙ্গরে ওয়াহাবি কয়ে গালি দেয়, ওয়াহাবির গোষ্ঠী কানার গোষ্ঠী নিজে খানা বচিল না অন্যরে পদে খাওয়ারে। কি কইছে তোর মার বাতারে? সোরার ঘরের সোরা কথা কয় না। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাবার হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা লালনকে ধর্মীয় গুরু মানে তাদের ঈমান নাই। কথা কয় না। কারণ লালন হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান, এটা তো নিজের ওই পরিচয় নাই। লালন আবার মুসলমানের ধর্মীয় গুরু হইতে পারে কেমনে? হ্যাঁ, কোন ব্যক্তি কেন্দ্রিক গুরু হইতে পারে, এটা আলাদা। তোমার ভাল লাগে তুমি গান্দা টানো, এর লেগে সাইজির নাম কয়ে তুমি গান্দা খাও, তো তুমি খাও গা। বাংলাদেশে যত জায়গায় যতলা গান্দা বিক্রি হয়, সবচাইতে বেশি গান্দা বিক্রি হয়, খাওয়া সাপ্লাই হয় লালনের মাথার। আমি জগত কই কোনো মানে কথা কইতেছি? হ্যাঁ হ্যাঁ, দেখো তো এত আস্তে কোন কেন, জোরে কথা কন। লালনের মাজারে গান্দা চলে কি চলে না? ধরে ওই যে এক প্রশাসন বলছিল যে মাদক কোন কারবার লালনের মাজারে চলবে না। ফট করে একজন দাঁড়ায় কইছিল, মাননীয় প্রশাসক ডিসি মহোদয়, গান্ধার আসো যদি বন্ধ করে দেন লালনে কুত্তা হইব না। ডিসি মহোদয় যদি গান্ধা বন্ধ হয়ে কি আইব না, উদ্দাইব না। আর গান্ধার যে কতলা নাম রে ভাই, আরে সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গায় একটা কি কি হুজুর, এক জায়গায় কয় শুকনা। এই দিন কোলা মানে কিলাকিলি লাগছে 27 রোডে, তো থামছি। থামার পরে করতেছি একটা আরেকটারে করতেছে, হ্যাঁ করে খাইলাম। পরে হেডে করতেছে কিল খাওয়ান, এটা করতেছে তুই আমার কি খাবি, তুই সারা বছর তাও হুক না খাই হুক আইয়া। তা আমি কাছে গেছি, আমি যাই কি হুক না খাই কেমনে, আপনি বুঝবেন, আপনি ধান গা, আপনি হুজুর ভাবনা, আপনি হুকটা মুকটা বুঝবেন না, ধান ধান ধান। পরে লগে আর একটা ভদ্রলোক ডাক দেখে, হুজুর আপনি হুজুর আসছেন, আপনি কেটা পরে হুক না জানতে আছেন? আমি হুক নাটা কি কয় কি না গান্দা, কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সিদ্ধি, কোন জায়গায় কয় সবজি। কথা কয় না। আর লালনের মুরিদের ভাষায়, লালনের ভাষায় বলে প্রেমের অঞ্জনের অমিয় সুধা হি যে গঞ্জি। কি কয়? প্রেম রঞ্জনের অমিয় সুধা হি যে গঞ্জি। হ্যাঁ, এই জন্য দেখবেন যে কি সুন্দর করে বেহালা দোতারা টান মারা ডাক দিয়ে কয়, অরে করিল সিদ্ধির ভোজন। এ পর্যন্ত কোন বয়াতির জন্ম হয় নাই আমার গলাটার লোকে ভাল্লা দেয়। চোরার ঘরে চোরারা হুক না খাইয়া গলা ক্লিয়ার রাহস। আর দেখ আমরা ভিজা খাই, ভিজা মানে বাদ দেয়। কথা কয় না। অরে করিলে সিদ্ধির ভোজন, কুচে যাবে মানব তরওয়া শান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলি সিদ্ধি। যেটি উঠতে যাইব গা মনে করবি হেডি হে গুরু ফেলু। খালি দেখ তো খেটা ফলায়, খালি একটু চেক করি। হ্যাঁ, কিন্তু চলবো কি চলবো না? লালন বলে খাইলে সিদ্ধি, বাড়ি বিবুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি
আবার একটার মতো বাড়ি মারে। এই মাদক খাইলে কখনো মানবের শারীরিক বিষয়টা ভালো থাকে, ব্রেন ঠিক থাকে? মানুষ কেবলমাত্র শান্তি পাবে একমাত্র আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে, ঠিক কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ কথা কার? আল্লাহর কথা। আমার